আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম উৎসবে ফেরা। বলছি সংযুক্তা সিংহ। 1 মাস তো হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফেরত আসুন। বঙ্গনেত্রীর এই কথায় আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে পারে এই অনুমান ছিলই। দেখা গেল দেশের সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কর্মবিরতি তুলে নিলেন না জুনিয়র ডাক্তাররা। মিছিল করে গিয়ে বসে পড়লেন স্বাস্থ্য ভবনের সামনে। সঙ্গে থাকলেন বহু সাধারণ মানুষ, নামী ব্যক্তিত্ব। আন্দোলন চলায় হাসপাতালে গিয়ে মৃত্যু বা পরিষেবা না পাওয়ার সরকারি পরিসংখ্যান তাদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। লালবাজার অভিযানের মতোই ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা হয়নি। সেদিন হাতে ছিল প্রতীকী শিরদাঁড়া, এবার প্রতীকী মস্তিষ্ক। মস্তিষ্ক কেন? এক তরুণী চিকিৎসকের শটান জবাব, স্বাস্থ্যকর্তারা যাতে জাস্টিস দেবার জন্য সেটিকে কাজে লাগান, ইনজাস্টিসের জন্য নয়। স্বাস্থ্য ভবনকে অন্যায়, অবিচার, অনিয়মের জঞ্জালমুক্ত করতে চান জুনিয়র ডাক্তাররা। সিনিয়ররাও আছেন তাঁদের পাশে। আর আছেন রিকশাচালক থেকে তৃতীয় লিঙ্গ, কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ, শিক্ষক থেকে অভিনয় বা সঙ্গীত জগতে চেনা মুখ, 60, 70, 80 পেরোনো প্রতিবাদীর মতো অনেকেই। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই আন্দোলন দখল করতে পারেনি। রাত জেগে প্রতিবাদ নিয়ে সরকার মুখ্যের চেতাবনীতেও উঠেছে প্রশ্ন। বছরভর যে কোনো পুজোয় বা অনুষ্ঠানে পাড়ায় মাইকের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও পুলিশ যখন উদাসীন, সহিংস প্রতিক্রিয়ার ভয়ে নীরবে ধৈর্যের পরীক্ষায় নাগরিকরা, তখন বয়স্ক অসুস্থদের কথা মনে পড়ে না কেন? পথ আটকে প্রতিবাদে সাধারণ মানুষের যদি এত অসুবিধা, তাহলে প্রতিবাদীদের খাবার দাবার, পানীয় জল যোগাচ্ছেন কারা? কারা খুলে দিচ্ছেন বাড়ির শৌচাগার? শাসক দলের এবং সাংবাদিকদেরও একাংশের মতে এ হল রাজ্যের সর্বময় কর্তৃকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে উচ্চবর্ণের শহুরে শিক্ষিত উন্নাসিক মমতা বিদ্বেষী এলিট হিন্দুদের আন্দোলন, যার পেছনে আছে কেন্দ্রের প্রশ্রয় আর রাম বামের প্ররোচনা। মুসলিম, দলিত, পিছিয়ে পড়া, খেটে খাওয়া অর্থাৎ সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ এই আন্দোলনে নেই। নেত্রীর উৎসবে ফেরার ডাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কাঁড়ি কাঁড়ি ব্যঙ্গ, বিদ্রূপ, শ্লেষ, তারও মূলে ওই বিদ্বেষী গোষ্ঠী। সত্যি কি তাই? বঙ্গ ইতিহাসে জনজাগরণের যে নয়া অধ্যায়ের জন্ম দিয়েছে নিজেরই কাজের জায়গায় এক ডাক্তার কন্যার ভয়ঙ্কর মৃত্যু, যাকে কেন্দ্র করে জমে উঠেছে প্রশ্নের পাহাড়, সেই অভূতপূর্ব গণপ্রতিবাদকে কি এভাবে শ্রেণী, ধর্ম, জাতের হিসেব কষে লঘু করা যায়? পণ্ডিতমন্য কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, রাস্তায় বসে জাস্টিস জাস্টিস বলে চেঁচালেই জাস্টিস পাওয়া যায় নাকি? বিচারের তো একটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, তাতে তো সময় লাগে। ঠিক, কিন্তু অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচারের জন্য পদ্ধতি মেনে সবকিছু হয়েছিল কি? 9ই আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ, আরজিকর কর্তৃপক্ষ এবং শাসক দলের ভূমিকায় ভুরি ভুরি অনিয়ম আর অসঙ্গতির জবাবদিহি করতে হবে বই কি। সব দায় সিবিআইয়ের ঘাড়ে ঠেলে দিলে চলবে কেন? রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? অভয়ার মৃত্যু স্বাস্থ্য ভবন থেকে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে ছড়িয়ে থাকা যে দুর্নীতির জাল, হুমকি সংস্কৃতিকে সামনে নিয়ে এসেছে, এতদিন তা অগোচরে থাকল কি করে? স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে কে? অনেকেই বলছেন, প্রশ্ন তুললেই বিদ্বেষী আর চক্রান্তকারী বলে দেগে দিয়ে চুপ করিয়ে দেবার কৌশল এবার আর কাজে আসবে বলে মনে হচ্ছে না। অন্য পথ নিতে হবে। পর্যবেক্ষকরা স্মরণ করাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ পড়ুয়াদের সামনে গিয়ে সরকার মুখ্যের উপাচার্যকে অপসারণের ঘোষণা, রোগীর পরিজনদের হাতে মার খাওয়ার প্রতিবাদে ধর্মঘটি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে ক্ষোভ প্রশমনের উদ্যোগ। পাশাপাশি পারিষদবর্গ ও মিডিয়া সহযোগে সরকার মুখ্যের হাসপাতাল পরিদর্শনে রোগীদের অসুবিধা হবার কথা বলায় এক স্বনামধন্য স্নায়ু শল্য চিকিৎসকের হেনস্থা, আর পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সংস্থার জেরা থেকে বাঁচাতে তার বেনজির ধর্নার কথাও মনে করিয়ে দিচ্ছেন পর্যবেক্ষকরা। প্রায় কোনো ক্ষেত্রেই নিয়ম, পদ্ধতি, প্রোটোকল মানার কোনো বালাই ছিল না। আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যু পরবর্তী ঘটনাবলী তাই সেদিক থেকে বোধহয় কোনো ব্যতিক্রম নয়। ব্যতিক্রমী হল তার প্রতিক্রিয়া। ব্যতিক্রম শোকে থাকা নাগরিকদের উৎসবে ফেরায় অনাগ্রহ। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।